জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ৩ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আশার বার্তা দিতে পারছেন না তার চিকিৎসকেরা। সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। তবে এত জটিল অবস্থা থেকে তার ফিরে আসার সম্ভাবনা ঠিক কতটুকু? এর আগে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার নজিরই বা কতটা আছে? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসানের প্রতিবেদনে। রাজধানীর পুরানা পল্টনের বিজয়নগর এলাকা। গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে রিকশায় করে হাইকোর্ট এলাকায় যাওয়ার পথে বক্স কালভার্ট এলাকায় হঠাৎই দুর্বৃত্তদের হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। মোটরসাইকেলে আসা দুইজন খুব কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে জরুরি ভিত্তিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী গুলি মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে গেছে, যা নিউরোসার্জারির দৃষ্টিতে অত্যন্ত জটিল ও প্রাণঘাতী। ঢাকা মেডিকেলে প্রাথমিক অস্ত্রোপচারের পর উন্নত আইসিইউ সাপোর্টের জন্য হাদিকে ভর্তি করা হয় ঢাকার এভার কেয়ার হাসপাতালে। সেখানে তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। চিকিৎসকরা তখন থেকে বলে আসছেন তার অবস্থা অত্যন্ত সংকটজনক। এদিকে হামলার ৩ দিন পেরিয়ে গেলেও অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি, বরং মস্তিষ্কের ফোলা আগের তুলনায় আরও বেড়েছে, যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এক গভীর উদ্বেগজনক অবস্থা নির্দেশ করে। তার ফুসফুসের কার্যকারিতা আপাতত স্থিতিশীল থাকলেও ব্রেন ইনজুরির কারণে শরীরে হরমোনজনিত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যা প্রতি ঘন্টায় ইউরিন আউটপুটে প্রভাব ফেলছে। এছাড়া ব্রেন স্টেমে আঘাত ও অতিরিক্ত চাপের কারণে রক্তচাপে ওঠানামা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন হাদির কিডনির কার্যক্ষমতা কিছুটা ফিরে এলেও শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এখনো লাইফ সাপোর্টের উপর নির্ভরশীল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চিকিৎসকরা বলছেন হাদির গুলির ঘটনা ছিল একটি এক্সপার্ট হেডশট, যা টেম্পোরাল বোন ভেদ করে ব্রেনের মূল অংশের সামনে দিয়ে গুলি এফোর হয়ে গেছে, যেখানে হৃদযন্ত্র ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের সেন্টার থাকে। অস্ত্রোপচারের সময় বুলেটের কিছু অংশ বের করা সম্ভব হলেও একটি ফ্র্যাগমেন্ট মস্তিষ্কের গভীরে রয়ে গেছে। জায়গাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় আপাতত কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে তাকে। নতুন করে এখনই সার্জারির প্রয়োজন নেই বলেও মত দিয়েছে মেডিকেল বোর্ড। এর আগে ঢাকা মেডিকেল হাসপাতালে সার্জারির সময় 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল হাদির, যা তার অবস্থা আরও জটিল করে তোলে। এমন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে হাদিকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে অন্তর্বর্তী সরকার। তবে প্রশ্ন থেকেই যায়, এই অবস্থা থেকে হাদির ফিরে আসার সম্ভাবনা কতটুকু? বিশ্বে এর আগে এমন ভয়াবহ হামলা থেকেও মৃত্যুকে জয় করেছেন অনেকে। এই তালিকায় আছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই। ২০১২ সালে মাত্র ১৫ বছর বয়সে মাথায় গুলিবিদ্ধ হয়ে ভেন্টিলেশন ও মেডিকেল ইনডিউসড কোমায় ছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসার পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন মালালা। এছাড়া ২০১১ সালে যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল গিফোর্ডস সরাসরি মাথায় গুলিবিদ্ধ হয়েও নিউরোসার্জারি ও দীর্ঘ পুনর্বাসনের মাধ্যমে বেঁচে ফেরেন। আরও পেছনে গেলে দেখা যায় ১৮৪৮ সালে ফিনিয়াস গেজ, যার মাথা ভেদ করে লোহার রড বেরিয়ে গেলেও তিনি অলৌকিকভাবে বেঁচে ছিলেন। বর্তমানে শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই অবস্থা থেকে ফিরে আসা যেমন ভীষণ জটিল, তেমনি অসম্ভব নয়। ইতিহাস তার সাক্ষী। দেশ জুড়ে বাড়ছে দোয়া, প্রার্থনা আর আশা। সৃষ্টিকর্তার অশেষ রহমতে হয়তো আবারও ফিরে আসবেন তিনি, এমনটাই প্রত্যাশা সবার। হয়তো আরও একবার রাজপথ কাঁপাবে ওসমানের বিদ্রোহী আপোষহীন প্রতিবাদী কণ্ঠ। আরিফ হাসান, ATN নিউজ।